যদিও আমার ততটা গভীর জ্ঞান নাই, আমি অতটা জ্ঞানী মানুষ নই, নিজেকে যে জ্ঞানী হিসেবে প্রচার প্রকাশ করবো অতটুকু যোগ্যতা আমার নাই। মিথ্যে দাবি কেন করব? আমি একজন সাধারণ সহজ সরল মানুষ হিসেবে আমি একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি, যা কিছু করার চেষ্টা করি লিল্লাহে তাআলা করি, একমাত্র আল্লাহর ওয়াস্তে। এই বিষয়টা হচ্ছে অনেক বিষয়ের মধ্যে একটা বিষয়। আমি কিন্তু কোনো চ্যালেঞ্জ করছি না, আমি বললাম না কি অত জ্ঞানী নই। তো আপনারা যে জ্ঞানী মানুষ আছেন আপনারা বিবেচনা করবেন আমার কথাটা, আশা রাখছি যারা শুনবেন তারা একটু বোঝার চেষ্টা করবেন, অবশ্যই করবেন না, ভুল হলে বলবেন, আর শুদ্ধ হলে এটা আপনার দায়িত্ব আরও এই শুদ্ধটাকে প্রচার প্রসার করা। এটা ঐশী নির্দেশ, ঐশী বাণী নির্দেশ, মহাস্রষ্টার নির্দেশ। আপনি সত্য হক যা জানা আছে তা প্রচার প্রসার করবেন, শুধু মানবেন এরকম না। তো লম্বা না করে আমি সংক্ষেপ করে বলছি, মহান স্রষ্টা তার কালামে পাকে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই একটা সংক্ষিপ্ত আয়াতের অর্থ আপনারা যথাযথ খুঁজতে চেষ্টা করুন, পারবেন। লেখা আছে যে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র উলামা যারা আলেম সমাজ তারাই আল্লাহকে ভয় করে। এর অর্থটা এরকম সমুদ্র দেওয়া আপনি দেখবেন, মানে ওদের দাবি হচ্ছে যারা আলেম তারাই আল্লাহরে ভয় করে। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আলেম তারাই আল্লাহরে ভয় করে, অর্থ করছে এরকম। এটা কি সঠিক না বেঠিক আমি এর বিপরীতটা বলি, আপনারা একটু যাচাই করবেন। আমি যেহেতু সাধারণ মানুষ, সাধারণভাবে কথাটা বলি, মহাস্রষ্টা বললেন ইন্নামা ইয়াখশাল্লাহ, যারা কি করে আল্লাহকে ভয় করে, মিন ইবাদি মানে আল্লাহর এই যে আবেদ ব্যক্তি যারা আছে, আল্লাহর বান্দা যারা আছে তাদের মধ্যে থেকে উলামা, অর্থাৎ কি যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর বান্দাদের মধ্য থেকে তারা হচ্ছে উলামা, তারা হচ্ছে জানলেওয়ালা, উলামার দল। উলামা মানে আলেমের যে বহুবচন, এটা আলেম, সমস্ত আলেম, এক সম্মিলিত আলেম যেটা, এটা হচ্ছে উলামা। তো যারা আলেম বা উলামা তারা কি করে আল্লাহকে ভয় করে না, এর অর্থ এরকম নয়, এটা ভুল। যারা মহাস্রষ্টাকে ভয় করেন তারা হচ্ছে উলামা, মানে আল্লাহর বান্দাদের মধ্যে থেকে, এই যে আল্লাহর ইবাদতকারী বলেন, আবেদ ব্যক্তি বলেন, যারা আল্লাহর বান্দা আছে তাদের মধ্য থেকে যারা স্রষ্টাকে ভয় করে তারা হচ্ছে উলামা বা আলেম। কথা বুঝতে পারলেন? আমি পরিষ্কার করে বলতে পারলাম কিনা আপনারা একটু একাধিকবার শুনে একটু বিবেচনা করবেন। যারা বলে যে আল্লাহর বান্দাদের মধ্যে আলেমরাই উলামারাই আল্লাহরে ভয় করে, এটা সঠিক ব্যাখ্যা বা অর্থ বা অনুবাদ নয়। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারা হচ্ছে উলামা বা আলেম। কথা বুঝতে পারলেন? এই একটু এতটুকু সূক্ষ্ম বিষয়টা এটা বিবেচনা করবেন। এর বুঝবেন কিভাবে? আমরা জানি, দেখছি যে আমরা এই যে তাবলিগ জামাত সম্পর্কে জানি, তাবলিগ জামাত একটা দিন ইসলামের জামাত আছে বা দল আছে, তারা মসজিদে অবস্থান করে মানুষকে নিজে এবং তো অর্থ সম্পদ নিজে জানমাল নিয়ে যায়, মসজিদে যায়, বিভিন্ন মসজিদে যায়। এটা হতে পারে গ্রামওয়ারি, জেলাওয়ারি, মানে বিভিন্ন স্থান, দেশ বিদেশ হতে চলছে একটা জামাত, তাবলিগ জামাত। এই তাবলিগ জামাতে আপনার ঘুরে ঘুরে মানুষকে দিনের দাওয়াত দেয়, সব দিন ইসলামের কথা বলে, শোনায়, নিজেও শুনে। এখন এদের পক্ষ বিপক্ষ লোক আছে, কিন্তু এদেরকে বাতিল বলে, কেউ হক বলে, এরকম আছে না? যারা হক প্রচার প্রসার করছে, উলামা আছে তাদের মধ্যে, আলেম উলামা আছে, যারা হক মনে করে কথা তো হক, কিন্তু এ বাতিলও বলে না। আচ্ছা, আরেকটা বিষয় দেখুন তো, যারা ওই যে আপনার পীরপন্থী আছেন, পীর মাশায়েখ যে বলি আমরা, মাজার এগুলো বলি না, দরবার খানকা, এরা তো উলামা। এদের মধ্যে উলামা নাই, আলেম আছে না? আরও আলেম আছে। আচ্ছা, এদের হক মনে করে বাতিল নাই, এদের পক্ষে বাতিল নাই, এদের মধ্যে বাতিল বলার মতো লোক নাই, আছে না? এদের বাতিল বলে। আপনি যদি আরও দিন ইসলামের যতগুলো দল আছে, আমি আর ভাঙিয়ে বলতে চাই না, এই দুইটা বললে কোনো যুগ সাজস আসে না, এগুলো এই জন্য দুইটা দলের কথা বললাম। বহু দল আছে দিন ইসলামের মধ্যে, আলেম উলামার দল আছে। এক আলেম উলামার দল আলেক উলামার দলটা জাহেল বলতেছে, বাতিল বলতেছে, আকিদা ঠিক নাই ইত্যাদি নামে ভূষিত করতেছে। যে করে তাদেরকে বাতিল বলার মতো লোক আছে, অপর দলে করে। একটা বিবেচনা করুন তাহলে এদের মধ্যে উলামা কে? কথা বুঝতে পারলেন না তো? একটু আরেকটা পার্ট আলোচনা করবে, এই একটা পার্টের সুযোগ কম না, আমি আরেকটা পার্ট কথা বলি।